বিবেক যদি বিবেক যদি বিকৃত হয়ে থাকে, বিবেক বিবেক যদি কারো কাছে বিক্রি করে ফেলে থাকেন, বিবেকটাকে যদি বিকৃত করে ফেলে থাকেন, মস্তিষ্ক যদি অসুস্থ হয়ে গিয়ে থাকে, সেই বিবেকের কাছে উত্তর দিলে উত্তর দেওয়ার দায়বদ্ধতার দ্বারায় কিছু আসে যায় না, কিছু আসে যায় না। দেশের আইনের কাছে জবাব দিতে হবে। আইন যদি সঠিক হয় তো অবশ্যই আইনের কাছে জবাব দেওয়ার মানসিকতা যারা আছে সে সঠিক ফয়সালা করবে। কিন্তু আইনটাই যদি ভুল হয়, অন্যায় হয়, কোরআন সুন্নাহ বিপরীত হয়, ইসলামী শরীয়তের বিপরীত হয়, আইন পাশ করেছে যারা তাদের খালেক এবং মালিকের বিধানের বিপরীত হয়, তো এই আইনের কাছে জবাব দেওয়ার ভয়ে যে ফয়সালা হবে সেটা ভুল ফয়সালা হওয়া সম্ভব কি সম্ভব না? সম্ভব। মূল কথাটা মনে রাখতে হবে, জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তো সংসদ সদস্যদেরকে সবার কাছে, সবাইকে জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যে সংবিধানের সংশোধন এবং সংস্কার ওনারা নিজেরা করেন, যে সংবিধানের সংস্কার কাজ ওনারা নিজেরা করেন, সেই সংবিধানের কাছে জবাব দেওয়া এটা তো বড় বিষয় হলো না। বড় বিষয় হলো জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। কাজেই আগের সরকার কোন বিষয় স্থগিত করে গেছে, স্থগিত করে গেছে আগের সরকার, মনে আছে আপনাদের? প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে সঙ্গীত শিক্ষক নিয়োগ একবারই প্রজ্ঞাপন হয়ে গেছিল ইউনিট সরকারের আমলে। হ্যাঁ, প্রজ্ঞাপন হয়েছিল। পরে মুসলিম জনতার, তাওহীদি জনতার প্রতিবাদের কারণে ওটা স্থগিত করেছে। তারা কি করেছিল? স্থগিত করেছিল। এখন আবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে যে ওটা চালু করা হোক। আপনারা চালুর পক্ষে না বিপক্ষে? তো ওই বেচারা স্থগিত করেছে, এখনের কাজ হলো বাতিল করবে। এখনের দায়িত্ব কি? বাতিল করবে। এখন এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে সুপারিশ গিয়েছে। যিনি সুপারিশ করেছেন, ও সুপারিশ করেনওয়ালা উনি ইসলাম সম্পর্কে, কোরআন সুন্নাহ সম্পর্কে ওনার ধারণা থাকার কথা না, স্বাভাবিক কারণে। আপনারা খেয়াল করে শুনুন একটা কথা। ওই সময় বলা হয়েছিল সঙ্গীত, দেখেন অভিধানে যেটাকে গান বলা হয়, গান অভিধান, আবিধানিক অর্থে গান যেটা, ওই গানের মধ্যে ভালো আছে মন্দ, ভালো আছে মন্দ আছে, মানে ছন্দ। ভালো আছে কি? ছন্দ ব্যবহার করে যেই আপনার কথাগুলো বলা হয়, ওটার মধ্যে ভালো হতে পারে, খারাপও হতে পারে। যেটা ভালো ওটা ভালো, যেটা খারাপ ওটা কি? খারাপ। কিন্তু সঙ্গীত আর গান এক কথা না। সঙ্গীত আর গান এক কথা না। হুজুরের সঙ্গীতের বিরুদ্ধে কেন? সঙ্গীত কি জিনিস শুনেন? সঙ্গীতের মধ্যে তিনটা জিনিস আছে, কমপক্ষে তিনটা জিনিস হলে তো এটার নাম কি? সঙ্গীত। কি সঙ্গীতের জন্য এক নম্বর কি? গীত। গীতটাকে ধরে আবিধানিক হিসেবে ভালো মন্দ দুই ভাগে ভাগ হতে পারে, কিন্তু গীত আরেকটা কি? বাদ্য। বাদ্য তো বাদ্যযন্ত্র, বাজনা, এটার মধ্যে কি ভালো মন্দ দুই ভাগ আছে না? পুরোটাই খারাপ, পুরোটাই মন্দ। আরেকটা হলো নৃত্য, মানে নাচ। আচ্ছা, শরীর চর্চা আর নাচ কি এক কথা? শরীর চর্চা এটাও ভালো জিনিস, শরীর চর্চা ভালো জিনিস। এটা যদি নিয়ন্ত্রিত হয়, সুন্দর মতো হয়, এটা ভালো, এটার বিপক্ষে কেউ না, শরীয়তে আছে এটা। হ্যাঁ, শরীর চর্চা ছেলেদেরটা ছেলেদের অঙ্গনে হবে, মেয়েদেরটা মেয়েদের অঙ্গনে হবে, মেয়েদেরটা মেয়েদের স্বাস্থ্যসম্মত হবে, ছেলেদেরটা ছেলেদের স্বাস্থ্যসম্মত হবে। কিন্তু নাচ, এটার মধ্যে ভালো মন্দ দুই কিছু না, নাচ পুরোটাই কি? মন্দ। তো নাচ আর বাদ্য
এই দুটো হলো সঙ্গীতের মূল কথা। সেজন্য সঙ্গীত এমন জিনিস না যেটা শেখানো হবে শিক্ষা প্রতিষ্ঠানে। সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানে শেখানোর মতো জিনিস নয়। সেজন্য সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া এটা অন্যায়। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক নসিব করেন। তারা আইন পাশ করবেন, তাদের এটা মনে রাখতে হবে, তাদের এটা মনে রাখতে হবে জনগণ ওনাদেরকে ভোট দিয়ে পাশ করেছেন, কাজে জনগণের মতামত রক্ষা করা, মন রক্ষা করা, জনগণের এই মূল্যবোধ রক্ষা করা তাদের দায়িত্ব, তাদের দায়িত্ব। এই কথার চেয়ে বড় সত্য হলো তাদেরকে ক্ষমতা বসিয়েছেন আল্লাহ তাআলা। ভোট যারা দিছে, যদি আল্লাহ তাআলা মন ঘুরাই দিতেন, যদি আল্লাহ তাআলা যারা ভোট দিয়েছে সিল মেরেছে ওদের মন যদি, ওদের মনে যদি যেই দল গিয়েছে ক্ষমতায় সেই দলের প্রতি তাদের দিল আল্লাহ না ঘুরিয়ে দিতেন, তাহলে সিল অন্য জায়গায় পড়তো। সিলগুলো কোথায় পড়তো? অন্য জায়গায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা দান করেন কে? আল্লাহ। ছিনিয়ে নেন কে? আল্লাহ তাআলা। ইজ্জত কে দান করেন? আল্লাহ তাআলা। বেইজ্জত কে করেন? আল্লাহ তাআলা। এই কথা মনে রাখতে হবে। তাহলে আসল জবাব জনগণের কাছে যেমন জবাব দিতে হবে, তারা ভোট এরকম জবাব দিতে হবে। ভোট দেওয়ার জন্য আল্লাহ তাদের মন প্রস্তুত করে দিয়েছেন। সে রব্বুল আলামিনকে ভুলে গেলে হবে? সে রব্বুল আলামিনকে স্মরণ রাখতে হবে। সে রব্বুল আলামিন যা হারাম করেছেন তা দেশের আইন হতে পারে না, সে সেটা সংসদে পাশ হতে পারে না। এটা মনে রাখতে হবে। এটা একটা স্বাভাবিক কথা, একেবারেই স্বাভাবিক কথা। এটা ভুলে গেলে তাহলে আমাদের হালাত কি হবে? কি হালাত হবে? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। তাদের মতো হও না যারা আল্লাহকে ভুলে গেছে। আর আল্লাহকে ভুলে যাওয়ার কারণে তারা তাদেরকেই ভুলিয়ে দিয়েছেন, তাদের নিজেদেরকেই, তারা নিজেদের কাছে তাদেরকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এটাও বোঝা দরকার সংস্কৃতি কাকে বলে। যারা ইলম ওহী থেকে বঞ্চিত, যাদের আখিরাতের প্রতি বিশ্বাস নাই, যাদের ভবিষ্যৎ হলো কবরের আগ পর্যন্ত, কবর থেকে নিয়ে সামনের যেই ভবিষ্যৎ যেটা শুরু আছে শেষ নাই, সেই ভবিষ্যৎ সম্পর্কে তাদের ধারণা নাই, ওই ভবিষ্যতের উপরে যাদের ঈমান নাই, তাদের সংস্কৃতি আর মুসলিম উম্মতের সংস্কৃতি এক হবে? এক হওয়া সম্ভব? সম্ভব। তো আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে প্রথমে বুঝতে হবে সংস্কৃতি কাকে বলে। দেশে অমুসলিমও আছে, দেশে অমুসলিমও আছে। যে অমুসলিমরা আছে তাদের সংস্কৃতি কি সেটা তাদের কাছ থেকে জেনে নেন। যে অমুসলিম গোষ্ঠী যারাই আছে এখানে তাদের সংস্কৃতি কি তাদের কাছ থেকে জেনে নেন। আপনি নিজে যদি তাদের লোক হন তাদের সংস্কৃতি আপনার জানা থাকবে। কিন্তু মুসলিম উম্মতের সংস্কৃতি কি এটা তো ইসলামের কাছ থেকে জানতে হবে, এটা নবীজির সিরাত থেকে জানতে হবে, এটা সাহাবায়ে কেরামের তরিকা থেকে জানতে হবে, এটা আলেম ওলামার কাছে যাইতে হবে, ইমাম এবং খতিবদের কাছে যাইতে হবে, যাদেরকে মৌলবাদী মনে করেন তাদের কাছে যাইতে হবে। তাদের কাছ থেকে জানতে হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যদি মুসলিম উম্মতের সংস্কৃতি, মুসলিম উম্মতের সভ্যতা সম্পর্কে না জানে, তাহলে উনি ওনার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা হবে না, ওনার সম্ভব না। উনি যদি বিজাতিদের, ভিন জাতির সংস্কৃতিকে মনে করেন এটা
এই বাংলাদেশের 16 কোটি নাগরিক সবার সংস্কৃতি, এটা যদি উনি ধারণা করে বসে থাকেন তাহলে সবার উপরে জুলুম হবে। এটা কেন কথাটা বললাম জানেন? কারণ আছে। সংস্কৃতি বিষয়ে এই দেশে যারা লেখাজোখা করেন, যাদেরকে সংস্কৃতি বিষয়ে আপনার পণ্ডিত মনে করা হয়, সংস্কৃতি বিষয়ের রাহবর মনে করা হয় যাদেরকে, তাদের কথা শুনে দেখেন, লেখা পড়ে দেখেন কি বলে। একটা বাক্য শুনে এক ভদ্রলোকের, সংস্কৃতি কথা, মোতাহের হোসেন চৌধুরী এক ভদ্রলোক ছিলেন। উনি কিন্তু অমুসলিম না, মানে মুসলিম হিসাবে পরিচিতি ছিল ওনার, মুসলমান হিসাবে উনি মনে করতেন নিজেকে মুসলমান। ইসলাম সম্পর্কে কতটুকু জেনেছেন, শিখেছেন, গ্রহণ করেছেন সে আরেক প্রসঙ্গ, কিন্তু নিজেকে মুসলিম মনে করতেন উনি। এখন কবরে চলে গেছেন, ইমানের হালাতে গিয়ে থাকলে আল্লাহ মাগফিরাত করেন, সেটাও আমরা করব। কিন্তু কথা কি শুনেন, উনি বলেন ধর্ম সাধারণ লোকের কালচার। কবর বলবেন নাউযুবিল্লাহ, ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। যারা শিক্ষিত লোক, মার্জিত লোক, হ্যাঁ, তাদের কালচারটা হলো ধর্ম। আর ধর্ম যারা করে সাধারণ মানুষ, হ্যাঁ, যাদের বুঝ বুদ্ধি নাই, হ্যাঁ, চালচলন ঠিক নাই, ডান বাম বুঝে না, ওরা ধর্মকর্ম করে আর কি। বলেন নাউযুবিল্লাহ। তো এর মানে এই ভদ্রলোকরা সংস্কৃতি আর ধর্ম একটাকে আরেকটা বিপরীত দাঁড় করাচ্ছে না। এদের নিকট সংস্কৃতি ধর্মের বাইরের কোনো জিনিস। তবে ভালো হলো সংস্কৃতি, ধর্ম হলো সাধারণদের একটা। যেরকম ভণ্ড দরবারিরা আছে কিছু, বুঝতে পেরেছেন? ভণ্ড দরবারি, শরীয়ত হলো সাধারণদের জন্য, শরীয়ত কার জন্য? আর তরিকত হলো বিশেষ লোকদের জন্য। তরিকত কাদের জন্য? বিশেষ লোকদের জন্য। শরীয়ত হলো সাধারণ লোকদের জন্য। এটা কুফরি কথা কিনা? এটা আরেক কুফরি কথা। ধর্ম হলো সাধারণদের জন্য, আর কালচার হলো মার্জিত মানুষ, ভালো মানুষ যারা, তাদের কি সংস্কৃতি, হ্যাঁ, তাদের সংস্কৃতিটা হলো কি? তাদের ধর্ম। তো এর মানে হলো আল্লাহ যে ধর্ম দিয়েছেন ইসলাম, আল্লাহ ইসলামের যে শরীয়ত দান করেছেন, এই ভদ্রলোকরা ওটা গ্রহণ করবে না। ওটা গ্রহণ করলে তাদের ভদ্রতা শেষ হয়ে যাবে। আর যারা অভদ্র, এই সব অভদ্রদের জন্য হলো ধর্মকর্ম। বলেন নাউযুবিল্লাহ। এই কুফরি কথাকে যারা সংস্কৃতি নামে চালু করে, যারা এই ধরনের কুফরি কথা, এই ধরনের বেঈমানি কথা সংস্কৃতি নামে সমাজে বলে বেড়ায়, সমাজে চালু করে, সেটা কি সংস্কৃতি মন্ত্রণালয় হতে পারে? সেটা তো একটা সংস্কৃতির মন্ত্রণালয় হতে পারে না। আমরা আশা করব, যদিও মন্ত্রণালয়ের জিম্মাদার মন্ত্রী উনি মুসলিম না, অমুসলিম, এই মন্ত্রণালয়টা আর অমুসলিম হতে পারে না। মন্ত্রণালয়টা তো একটা মুসলিম দেশের মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল দায়িত্বশীলদের এটা মনে রাখতে হবে, মুসলিম দেশের যে কোনো মন্ত্রণালয় ওটা ইসলামের অধীনে থাকবে, কোরআন সুন্নাহর অধীনে থাকবে, নবীজির সিরাতের অধীনে থাকবে। যদি সংস্কৃতির নামে বিন জাতির সভ্যতা, বিন জাতির কুফরি, বিন জাতির কুফরি এবং শিরকি সভ্যতা, সংস্কৃতিকে প্রবেশ করানো হয় এবং মুসলিম উম্মতের উপরে চাপিয়ে দেওয়া হয়, তাহলে এটা হবে আল্লাহর প্রতি জুলুম, আল্লাহর বান্দাদের প্রতি জুলুম,
দেশের প্রতি জুলুম, ক্ষমতার প্রতি জুলুম, সংসদের প্রতি জুলুম। আল্লাহ তাআলা সব প্রকারের জুলুম থেকে, সকল জুলুম থেকে সবাইকে হেফাজত করেন।